ইসলামী জীবন ব্যবস্থা আর দ্বীনি দাওয়াতের কাজ শিখতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন মুসল্লিরা। একসঙ্গে আদায় করেছেন জুমার নামাজ। পরিচালনা করেছেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিশাল এই জামায়াতে যুক্ত হন আশপাশের এলাকার মুসল্লিরাও। সবার প্রার্থনা, ইসলামের শান্তির ছায়াতলে আসবে পুরো বিশ্ব। এছাড়া মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। আমি যখন ছোট তখন আমি আব্বার সাথে আমি আসতাম। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ আমার আব্বা মারা গেছে, আমি আসি কোনো ইজতেমা আমি ফেল করি না। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে যত নামাজ পড়তে পারি, এটাই আমাদের চাওয়া। আমাদের ইজতেমা কখনো এরকম শবে বরাত পড়ে নাই। আর ইবাদতের জন্য মুসাফিরের দোয়া কবুল, তো এত মুসাফির সব মিলে আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর তিনি বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। ইজতেমার এবারের পর্বে ৭০টি দেশ থেকে সহস্রাধিক বিদেশি অংশ নিয়েছেন। তাই মূল ময়দানকে ভাগ করা হয়েছে ৮৫টি খিত্তায়। আমাদের মৃত্যুর পর যে কি হবে, কি করতে হবে, সেই কাজটা এখন যদি করি না যেতে পারি, তাহলে আমরা নাজাত পাবো না। আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কি এই মানে কি নিয়ে মরতে পারি, আমরা এই দাওয়াতের কাজ পৌঁছে দিতে পারি সমস্ত মানুষের কাছে। এদিকে ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এবারই প্রথম শবে বরাতের মতো এক মহিমান্বিত রাত পাচ্ছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। তাই সেই জায়গা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের চাওয়া একটাই, ইসলামের শান্তির ছায়ায় আসবে পৃথিবীর প্রতিটি মানুষ। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।